পুজো তো চলেই আসলো, আর পুজো মানেই শিউলি ফুল, তাই তো বন্ধুরা। আর শিউলি ফুল ফুটবে, পদ্ম ফুল ফুটবে, কাশ ফুল ফুটবে, তাই না? তো দেখো আমি কত শিউলি ফুল পেয়েছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি তো সত্যি খুবই ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আগামীকাল চলে আসলো শ্রাবণ মাসের সোমবার, তো সোমবারও করতে হবে। আর জানো তো একটা কারণ কি বলো তো, আমার বাড়িতে এত ফুল গাছ, এত ফুল গাছ, এখন ধুতরা ফুল ফুটেছে, ব্যাস আর কোনো কুড়ি নেই যে সোমবারে আমি ফুল পাবো। তো যাই হোক, দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো অবশ্যই। আর অনেক অনেক বন্ধুরা আছো, সবাই অনেক সুন্দর ভালোবাসা দিচ্ছ আমাকে, অনেক লাইক কমেন্টও করছো। আমি তাদের রিপ্লাইও দিতে পারছি না একটু ব্যস্ততার কারণে, কারণ আমাদের এখন খুবই কাজের চাপ চলছে। কারণ মাঠে পাট কাটা উঠেছে, এখন পাট ধোয়া, প্রত্যেক দিন জোন হচ্ছে, মাঠে লোক হচ্ছে, ওই জন্য এখন খুবই চাপে আছি। তো দেখো সন্ধ্যাবেলা থেকে আমি শুরু করেছি, তো মাঝের মধ্যে ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি, কারণ অনেক কাচাকুচো করেছিলাম, তো ওই জন্য। তো তারপরে তো ভিজে ছিল জামা কাপড়, বৃষ্টি এসেছিল। তো দেখো আমি একটু সকালবেলা একটু মাথায় তেল দিয়েছিলাম, কারণ ওই যে কেশরী পাতা আছে, ওই পাতা দিয়ে রস করে আর তেল দিয়ে মাথায় দিয়েছিলাম। তো আমি সত্যি কথা মাথায় তেল দিয়ে না একদম থাকতে পারি না, ওই জন্য মাথা এত যন্ত্রণা করছে, মাথা ঘুরছে, ওই জন্য আমি না মাথা, এখন রাত 8:30 বাজে, আর এখন আমি আমাদের ভাত ছিল কটা, তো বলা হলো যে মাংস নিয়ে আসো একটু, অনেক দিন নিরামিষ খাওয়া হচ্ছে, তো তার জন্য একটু মাংস এনেছে, ওইদিকে মাংস হচ্ছে আর এইদিকে আমি একটু মানে মাথাটা একটু শ্যাম্পু করে নিচ্ছি। এখানে করছি না, এখানে একটু ভিজিয়ে রাখছি, তারপর এখানে তো চুল ধোয়া যাবে না, তো আমি ছাদের থেকে ধুয়ে আসবো পুরো মাথাটা, মানে ধুয়ে ফেলছি শ্যাম্পু করে, নইলে মাথা যন্ত্রণায় মরে যাবো জানো তো। তো এখানে আমি ভাবছি যে সেরকম করা যাবে না, সব মানে বারান্দাটা পুরো ভিজে যাবে, তো ওই জন্য আবার ছাদে স্নান বলতে মাথাটা ধুয়ে আসবো। তো সেই ভিডিওটা আর আপলোড দিতে পারছি না, কারণ আমার ছাদে অন্ধকার, তো ওই জন্য। আর ওদিকে মাংসটা হচ্ছে, জানি না কি হচ্ছে, এদিকে একটা শ্যাম্পু ছিল, মাথা শ্যাম্পু দিতে দিতে শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, আবার ছেলেকে দোকানে পাঠালাম সেই রাতে, তারপর এনে দিল, শ্যাম্পু করে আসলাম। তো দেখো আমি শুধু মাথাটাই ধুয়েছি, আর সত্যি কথা আমি তেল দিয়ে থাকতে পারি না, ওই জন্য। তো এবার আমি মাংসটা দেখবো, দেখে ওদিকে চুল শুকানো, তো ওদিকে মেশিনে চুলটা শুকিয়ে নেবো। তো এদিকে মাংসটাও প্রায় হয়ে গেছে, তো নামিয়ে ফেলবো এক্ষুনি। আর ওদিকে ছেলে তো টেবিল আমি গোছাতে বললাম। আর আগের দিন, এর পরের দিন আমার ননদরা আসবে, আমার শ্বশুরের খুব শরীর খারাপ, পড়ে গেছে, তো একটু কেটে গেছে, তো ওই জন্য সবাই আসবে। আর দেখো মেশিনটা চলছিল, অর্ধেক চুল শুকিয়েছি, তো হঠাৎ দেখছি আর চলছে না। আর কি হয়েছে জানো, জ্যাকটা ছোট, আর বোর্ডটা মানে বড় হয়ে গেছে, এবার যেই জ্যাকটা পুড়েছি আর আমি বার করতে পারছি না, তো খুবই অসুবিধায় পড়ে গেছি। এবার যেই টানছি আর বোর্ড শুদ্ধ উঠে আসছে, ভয়ে ভয়ে আমি ওইভাবে রেখে দিয়েছি। আর ওদিকেও ফোন দেখছি, আর আমি দুটো মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, তারপরে আবার একটু ছেলের জন্য একটু জল রুটি করে দেব। আর ওইদিকে দেখো টেবিলটা মুছতে বলেছিলাম, মুছেছে যাই হোক করে একটু। আর তারপরে আমি এদিকে সব গোছাগোছ করলাম, রাত্রিরেই আমি একটু গোছাগোছ করলাম, কারণ আমার আগামী দিন সুযোগ হবে না। আর আমার ননদের মানে নাতি হয়েছে, তো বাচ্চা মেয়ে, তো ছোট, একটু পরিষ্কার না থাকলে হয়, তো ওই জন্য আমরা বাড়ি থাকি যেমন তেমন করে থাকি, নোংরা টোংরা থাকে, তো এই সব এখন একটু গোছাবো। তো দেখো এই ঘরটাও, এই যে এই লেপটা রয়েছে, ছেলে থাকে, ওটাও সরাতে বলবো। আর ছেলের দেখো ব্যালকনিতে খেলনা রয়েছে, ওগুলোও সরাতে বলবো। তো একটু গোছাগোছ না থাকলে ভালো হয় বলো। তো এদিকটা একটু গুছিয়েছি, আজকে রাতে একটু গুছিয়ে নিচ্ছি, আবার সকালবেলা উঠে, সকালে আবার জোন হয়েছে, জোনের রুটি করে দেব, একেবারে মাঠে নিয়ে চলে যাবে।
তো তারপরে বাজারঘাট করে এনে দেবে, তারপরে আবার রান্না বান্না শুরু করব। আর এদিকে ঠাকুর ঘরটাও কালকে গোছাবো। আমার সত্যি কথা সব দিকেই কাজকর্ম অনেক রয়েছে, ঝুলটুল ঝাড়া রয়েছে, আবার সামনে আবার আশ্বিন মাসও চলে এলো, আর এদিকে শ্রাবণ মাসের। তো দেখো সকালবেলা হয়ে গেছে, সকালে রুটি করে দিচ্ছি, তো মাঠে নিয়ে চলে যাবে। কারণ বললাম আমাদের পাট কাটা হচ্ছে, জোন হয়েছে, তো লোক হয়েছে, অনেক কটা লোক হয়েছিল আগের দিন, 7খানা জোন হয়েছিল আগের দিন। তো রান্না করে দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি। তো আজকে একটা হয়েছে, তো আজকে পাট জাগে দেবে, তো ওই জন্য আমি রুটি করে দিচ্ছি। কারণ দুপুরে আমি পারবো না, কারণ দুপুরে আমার অনেক রান্না বান্না করতে হবে, তো ওই জন্য এখন রুটি করে দিচ্ছি, নিয়ে চলে যাবে একেবারে। তো দেখো আমার মা না এরকম বড় বড় রুটি করে, তো আমিও এরকম বড় বড়ই রুটি করি। কিন্তু কি বলো তো, মা তো উনুনে করতো, কি সুন্দর ফুলতো, রুটিটা নরম হতো। আমি তো গ্যাসে করি, আমি সেইভাবে ফোলাতে পারি না, আর তেমন না নরমও হয় না রুটিটা। আর প্রত্যেক দিন কি বলো তো, একবার সকাল করে বৃষ্টি হচ্ছে, দুপুরে করে রোদ্দুর হচ্ছে, এরকম হচ্ছে প্রত্যেক দিন। আর দেখো এই টেবিল কভারটা কিনলাম এক্ষুনি, তো কিনে আর দেখলাম ঠিকই আছে, সেট হয়েছে। তো কেমন হয়েছে ওটা অবশ্যই বলবে তোমরা। আর দেখো বাজারঘাট করে এনেছে, এখানে আছে মাছের মাথা, আর আগের দিনের মাছও আছে। তো আর ওদিকে মাংস এনেছে, পোলট্রি মাংস এনেছে, খাসি আনতো, তো আমি বললাম যে খাসি আনতে হবে না, এখন পোলট্রি আনতে, তো এনেছে। আর বাজারঘাট করে এনেছে, আলুও এনেছে, আমাদের আলু আছে ঘরের। তো আর ওদিকে দই এনেছে, আর এইসব ধুয়ে একেবারে রেডি করে তারপর কুটাকুটি করে রান্না শুরু করে দেবো। এদিকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাংসটা, তো তারপরে সব এক এক করে করে নেব, কারণ একা হাতে রান্না তো একটু দেরি হবে। এখন বাজে প্রায় 11টা বাজে, আর রান্না চাপিয়ে দিয়েছি, ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তো দেখো এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাংসটা। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, বড় হাঁড়িতে চাপিয়েছি। এদিকে মুগের ডালের, মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, আর এদিকে কুমড়ো শাক দিয়ে ওর মতো কাঁঠালের আটি দেব, কচু দেব, দিয়ে একটা চচ্চড়ি হবে, বাঁধাকপি চচ্চড়ি হবে, আর পটল ভাজা হবে। তো দেখো আমার সবই রেডি হয়ে গেছে। আর আমার 5টা ননদ আসবে আজকে, আর মেজো ননদ, আমার ননদ ডাল আর বাঁধাকপি চচ্চড়িটা করে দিয়েছে, আর আমি শাক চচ্চড়ি করলাম, মাছের ঝাল করলাম, মাংস করলাম, আর পটলটাও ভেজে দিয়েছে। একটু করলো, তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। ওদিকে সবাই খাওয়া দাওয়া হয়ে গেল। আমি না ননদদের আমি কারোর ভিডিও করতে পারি না, কারণ কি বলবে না বলবে, ওই জন্য। তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এইটুকুনো মাংস আছে, এদিকেও সবই রয়ে গেছে। আর ওদিকে আমি এবার বাসনপত্র সব মেজে নিচ্ছি, আর সবাই ঘরে শুয়ে আছে, আমি পুরোটা দেখাতে পাচ্ছি না। দেখো সবাই শুয়ে আছে। তো আজকে সবাই বাড়িতে চলে যাবে। আর এই পাশে আমার ছেলে শুয়ে আছে, ওদিকে কার্টুন দেখছে, আর এদিকে সবাই প্রায় এক এক করে বাড়িতে চলে যাচ্ছে। ওই যে বলেছিলাম শ্বশুরের দেখতে এসেছিল, আমাদেরও তো এরকম পাটে জল রয়েছে নিলে বলো তো। তারপর সবাই চলে গেল, আর আমি এদিকে আমার বড়মা শাশুড়ির সাথে একটু মাঠের দিকে ঘুরতে আসলাম, ভালো লাগছিল না, ওই জন্য। আর দেখতে পাচ্ছ জলে জল, সব পাট ডুবে গেছে, আর ওখানে পাট কাটছে, ওখানে সবাই জাগ দিয়ে দিচ্ছে, কত সুন্দর, আর খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি একটু ডুঙা চললাম, একটু ভিডিও করলাম, তো তারপরে বাড়িতে চলে যাবো। ভালোই হলো, এখনকার মতো এখানেই বাই বাই, সবাই ভালো থেকো, ঘোরাও হলো, সুস্থ থেকো। আর এই দিকের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো কত সুন্দর লাগছে, আমার তো সত্যি খুবই ভালো লেগেছে এই দিকটা। তো এর পরের দিন আমার বড়মা শাশুড়িকে বলেছি এর পরের দিন আসলে আমাকে নিয়ে আসবে, আর আমি শাড়ি পরে আসবো, আমি ভিডিও বানাবো। তো ওই জন্য আজকে যেহেতু আমি নাইটি পরে এসেছিলাম, ওই জন্য আমি পুরো ভিডিওটা আমি ভালোভাবে করতে পারিনি। যাই হোক একটু একটু করে আমি চলে এসেছিলাম বাড়িতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।